আয়োজন করতে পারেন। তারপরে বিসর্জনের দিন যেন কোনো বিশৃঙ্খলা না, সেটা সব মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে পূজার যে কার্যক্রম আছে সেগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করা যায় নির্বিঘ্নে, এবং মানুষ যেন আনন্দমুখরভাবে পূজাটা উদযাপন করে সেটাকে নিশ্চিত করে। এখানে বেসিক অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করবে। বিশেষ করে আইন শৃঙ্খলার কাজ হচ্ছে পুলিশের, এবং সমন্বয় এবং অন্যান্য যে কাজগুলো আছে ইয়েতে করে, এবং সেই সাথে জেলা প্রশাসন। আমাদের তাহলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে আপনারা যে রাস্তাঘাট, আলোর সুবিধা এবং ড্রেনে যে কিছু কিছু জায়গায় মেরামতের কথা বলেছেন, এগুলো আমরা করে দিই। আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানাচ্ছি, আমরা প্রায় 6,80,000 টাকা ব্যয় আপনার এই যে বঙ্গবন্ধু সড়কের যে ছোটখাটো যে মেরামত, যেন এই ট্রাকগুলো নির্বিঘ্নে প্রতিমা নিয়ে যেতে পারে, মানুষজন যেন ছোটখাটো গর্ত যেগুলো আছে সেগুলো মেরামত করে দেওয়া হবে। আপনারা যে আর একটা যেটা যে বিসর্জনের এখানে যে বড় মঞ্চ করার কথা বলেছেন, সেটার জন্য আমাদেরও বাজেট হয়েছে অলমোস্ট 1,80,000 টাকা দিয়ে আমরা সেটা করে দিব, আলোকসজ্জা করে দিব। প্রতি বছরে যেটা করা হয় সেটা করা হবে। সেই সাথে এইবার আমরা কিছুটা বাড়াচ্ছি আপনাদের। গতবার মনে হয় আপনারা 5,000 পেয়েছিলেন, এবছর এখানে আমরা 7,500 টাকা সেদিনই আমরা যেদিন আপনারা বলেছেন সেদিনই ডিসিশন নিয়েছি যে আমরা আপনাদেরকে 7,500 টাকা প্রত্যেকটা পূজা মণ্ডপকে দেওয়া হবে। 66টা পূজা মণ্ডপে সেটা পাবে। ঠিক আছে? তো আমাদের আপনারা যে আনন্দমুখর হোক পূজা, আমাদের যে ইয়েগুলো আছে আজকে থেকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিব। এই রাস্তাঘাট, আলোকসজ্জা, কোথায় বাতি প্রয়োজন, কোথায় কোনটা প্রয়োজন, প্রত্যেকটাই সেটা সে সরজমিনে দেখে সেগুলো ঠিক করে দিবে। ঠিক আছে? আর তবে কিছু কাজ আছে যেগুলো আপনাদেরও করতে হবে। যেমন ধরেন যে ছোট একটা গর্ত, এখানে হয়তো 3 বস্তা বালি ফেললেই হয়ে যায়, এটা কিন্তু মেহরবানি করে আপনারাই করে ফেলতে পারেন। এইটার জন্য যদি আমাদের জন্য চেয়ে থাকেন তাহলে আবার এটা আবার বেশি, কারণ আপনি জানেন যে সবারই, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের সবারই আসলে জনবলের স্বল্পতা রয়েছে। আমরা ইচ্ছা করলেই সব কাজ সবসময় করে দিতে পারি না, বাট মেইন কাজটা হলো আপনাদের। এবং আপনি জানি বাংলাদেশ, আমি যখন নাটোরে চাকরি জীবন শুরু করি তখন আমার এখনো সেই পূজার স্মৃতিটা এখনো ভাসে, কারণ আমি এমডিসি ছিলাম এবং সবচেয়ে ভালো যে জায়গাটা লুচি হতো, লুচি আর ভাজি, সেটা খেতে যেতাম এবং আই এনজয়, এবং আমি কিন্তু পূজার সময় খাওয়াটা খুব এনজয় করি। এবং আমিও যাবো এবার আপনাদের এখানে, যেহেতু অনেকদিন পরে সেই উদযাপন করার সুযোগ যেহেতু এসেছে, ডেফিনেটলি আমিও আপনার মাঝে থাকবো। আমাদের সহযোগিতা যেখানে আপনাদের প্রয়োজন সব জায়গায় পাবেন, কিন্তু সেই সাথে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আপনাদের কার্যক্রমগুলোকে একটু এগিয়ে নিয়ে যান, কারণ ওনারাই হলো ফার্স্ট কি বলে ফার্স্ট পয়েন্ট অফ, হ্যাঁ, সিকিউরিটি বলেন কিংবা ডিসকাশন বলেন, যেখানেই বলেন ওনারা হলো আপনাকে প্রথম যারা আপনার কাজটা করে দিবে। এরপরে আমরা হলো, আমি আগে বলেছি আমাদের কাজটা ফ্যাসিলিটেট করা। আমরা আপনাদের যে প্রবলেমগুলো বলেছেন রাস্তাঘাটের বিষয়গুলো সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব।